তখন পরি টোনাকে একটি গাভী দেয় আর টোনাকে পরি বলে, গাভীটাকে দুধ দুনিয়ে বাজারে গিয়ে বিক্রি করবা। ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। টন্তরপুর গ্রামে অনেক পশু পাখি বাস করত। টুনি বাস করত, যজ্ঞু বাস করত, মিসকা বাস করত, আরো লালু বাস করত। টুনির ছানা টুনিকে বলল, ভীষণ তো গরম পড়েছে, চলো না আমরা নদীতে গোসল করে আসি। হ্যাঁ রে টুকি, তুই ঠিকই বলেছিস, চল নদী থেকে গোসল করে আসি। ঠিক আছে না, তাহলে চলো। টুনি এই কথা বলার পরে তখন কাকুলি আর যজ্ঞু সেখানে আসে। আর কাকুলি টুনিকে বলল, টুনি বোন, অনেক তো গরম পড়েছে, চলো আমরা নদীতে গোসল করে আসি। কাকুলি দিদি, আমি তো এই কথাই ভাবছিলাম, চলো নদীতে গোসল করে আসি। ঠিক আছে টুনি বোন, তাহলে চলো। তখন টুনি তার ছানা কাকুলি আর যজ্ঞু বাড়িতে ফিরে এলো। তারপর যজ্ঞু কাকুলিকে বলল, কাকুলি, নদীতে গোসল করে আমার খুব ভালো লাগে। হ্যাঁ যজ্ঞ, আমারও তো খুব ভালো লাগে। লালু, তুই না বলে ফ্রিজ কিনেছিস? হ্যাঁ মিসকা ভাই, আমি ফ্রিজ কিনেছি। তোমাকে এই কথা কে বললো? আমি এই কথা শুনেছি বুড়ি মাসির কাছে। তাহলে তোর ফ্রিজে আমাকে 1 ঘন্টা রাখিস, আমার ভীষণ গরম লেগেছে। তোর ফ্রিজে 1 ঘন্টা থেকে গাড়া শীতল করে নিব। তারপর লালু মিসকাকে বলল, মিসকা ভাই, এসব আপনি কি বলছেন? নতুন ফ্রিজ কিনেছি, এখন পর্যন্ত ব্যবহারই করতে পারি নাই। আমি ফ্রিজ কিনেছি আইসক্রিম বানিয়ে বিক্রি করব, আপনি বলতেছেন ফ্রিজে রাখার জন্য। লালু এই কথা মিসকাকে বলার পরে মিসকা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন লালু মিসকার কথা বলল, তবুও আমার মিসকার জ্বালা যন্ত্রণা শেষ হলো, কোন ধরে এখানে দাঁড়িয়ে আছি। এবার তাহলে বাসায় চলে যাই। এই কথা লালু বলার পরে তার বাসায় চলে যায়। একটি গ্রামে টোনা বাস করত। একদিন জঙ্গলে টোনা বলল, আজকে তো আমি কাঠ পেলাম না, আজকে মনে হয় আমার না খেয়ে থাকতে হবে। হে ঈশ্বর, আমি আর না খেয়ে কতদিন থাকবো? তখন আকাশ থেকে একটি পরী এই কথা শুনতে পায়। আর তখন আকাশে পরী বলল, এই গ্রামের পাখি অনেক কষ্ট, যাই আমি আকাশ থেকে নিচে যাই। তখন পরী এই কথা বলার পরে আকাশ থেকে নিচে যায় টোনার বগলে। টোনা পরীকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন টোনা পরীকে বলল, পরি এখানে, আগে যদি আমি জানতাম এই বনে আমি কখনো আসতাম না কাঠ কাটতে। এখান থেকে বাঁচতে চাস যদি টোনা পালা। টোনা, আমাকে দেখে ভয় পেও না, আমি এক ভালো পরী। তোমার কথা শুনে আমি আকাশ থেকে নেমে আসলাম। পরী টোনাকে এই কথা বলার পরে টোনা পরীকে বলল, তুমি আকাশ থেকে এখানে কিসের জন্য এসেছো? টোনা, আমি এখানে এসেছি অনেক পাখিদের উপকার করার জন্য। তখন টোনা তার দুঃখের কথা পরীকে বলল। তাহলে শোনো পরি আমার দুঃখের কথা। তখন টোনা তার দুঃখের কথা পরীকে বলতে লাগলো। দেখো পরি, আজকে আমি একটি কাঠও পাইনি, তাই আমার না খেয়ে থাকতে হবে। একটু
একটি গাঢ় পাইনি। বাজার গিয়ে আমি কি বিক্রি করব? তুমি আমাকে কিছু সাহায্য করো না পরি। তখন টোনার দুঃখের কথা পরি শুনে তার মনে অনেক দুঃখ হয়। তখন পরি টোনাকে একটি গাভী দেয় আর টোনাকে পরি বলে, গাভীটাকে দুধ দুনিয়ে বাজারে গিয়ে বিক্রি করবা। ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। Hi guys, I am Ozida. I hope everybody is fine.